দিকে খুবই আছে কিন্তু আমলের দিকে নাই, এ করলে হবে না। যাই হোক, আমরা ইনশাল্লাহ শুনবো এবং মানার চেষ্টা করবো বলি ইনশাল্লাহ। কয়েকটা আমি একটু আলোচনা করি, যেহেতু আপনাদের 7:50 আজান, শুনবেন তো নাকি ইনশাল্লাহ? কয়েকটা কথা বলি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদি ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অজস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মুখে আমি হতে পারে হয়তো 10-20 মিনিট আলোচনা করব। সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো কিয়ামতের মাঠের বর্ণনা। কিয়ামতের মাঠের বর্ণনা। যেহেতু আমাদের মাওলানা সাহেব কিছু আমাদেরকে দুনিয়াবি কথা শোনালো, দুনিয়ার এগুলো আলোচনা, আমি কিছু আখিরাতের কথা শোনাই। প্রথম কথা হলো কিন্তু ভাই, আমরা সকলে একদিন মারা যাব, বিশ্বাস আছে তো নাকি? বিশ্বাস করলেও মরবো, না করলেও মরবো। নাস্তিক বলেন আস্তিক বলেন, সকলেই একটা কথাই একমত, মানুষ একদিন মরবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বান্দাদেরকে কিছু চ্যালেঞ্জ দিয়েছে, যে চ্যালেঞ্জগুলো পৃথিবীর মানুষ খণ্ডাতে পারবে না। তার মধ্যে একটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ মারা যাবে, কোথায় মরবে আল্লাহ পাক বলছেন সেই জমিনটাও নির্ধারণ করা আছে। সিদাওয়ার দীর্ঘের ভিতরে যদি পাথর ফেটে তার ভিতরে লুকিয়ে যাও, তারপরে তোমার একদিন মউত আসবে। মরার পর আমরা যারা ইমানদার বিশ্বাস করে একটা জায়গা আছে, তার নাম হাশরের ময়দান, কিয়ামতের ময়দান। এই ময়দানে আমাদেরকে হাজির হতে হবে, উপস্থিত হতে হবে। যারা ইমানদার তারা বিশ্বাস করে, যারা কাফের এটা বিশ্বাস করে না। বলুন তো, আমাদের আপনাদের বিশ্বাস আছে তো কিয়ামতের মাঠে উঠতে হবে? এতে কোনো সন্দেহ নেই, উঠাই লাগবে। এইবারে বলি, কিয়ামতের মাঠে মানুষ কি করে উঠবে? কোরআন তারা প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল কুবুরি বু'থিরা, যখন কবরগুলাকে আলগা করে দেওয়া হবে। কবরগুলাকে আলগা মানে কবরগুলাকে যখন উগলে দেওয়া হবে। উদাহরণ দিলে বুঝতে পারবেন। প্রেশার কুকার, যখন আমরা ভাত বা অন্য কিছু খাবার রান্না করি, যখন প্রেশার কুকারে যখন প্রেশার যখন মানে বায়ু যখন বেরোয়, বলুন তো একটা আওয়াজ হয় কি হয় না? কীরকম তার আওয়াজ হয় আপনারা বুঝেছেন, দেখেছেন। মানুষগুলা তার চেয়েও মাটি থেকে ওই রকম মানে উপরে এমন করে উঠতে থাকবে, উঠতে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল বলেছেন, ওই কিয়ামতের দিন যখন মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে, ওই দিন একে অপরের পরনে কোনো কাপড় থাকবে না, খালি পায়ে খতনাবিহীন উপস্থিত হবে। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল, ওই দিন কি কেউ কারোর দিকে তাকিয়ে লজ্জাবোধ হবে না? আল্লাহ রসুল, কেউ কারোর দিকে তাকিয়ে কি মানুষের দিকে কেউ কি তাকাবে না? নবীজি বলছেন, আয়েশা, কেউ কারোর দিকে তাকানো তো বহু দূরের কথা, মানুষেরা নিজের ঘামে কেউ নিজের ঘামে সাঁতার কাটতে থাকবে। এর নাম কিয়ামতের ময়দান। এটার নাম কি? কিয়ামতের ময়দান। বাস্তব তাই। কিয়ামত এমন একটা জিনিস যেখানে আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা মারা গেছে সেই পর্যন্ত থাকবে। শুধু তাই নয়, জিন, পরি, ইনসান, মানব দানব, আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে সমস্ত সৃষ্টি জগৎ ওই কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। ওইটার নাম হচ্ছে হাশরের ময়দান। লম্বা বড় আলোচনা, সংক্ষেপে কিছু গুটিয়ে গুটিয়ে বলি। কিয়ামত এমন একটা জিনিস যেখানে ন্যায় বিচার, কি বিচার হবে গো? ন্যায় বিচার। বলুন তো, ঘুষ চলবে নাকি? এখন আমার টাকা নাই, আমি গরিব মানুষ, আমি একটা কাজ করলাম যে কাজটা ন্যায়, আর একটা বড় লোকের টাকা আছে, ও করছে অন্যায়, আমাকে টাকার জোরে আমার ন্যায় কাজ থেকে দুনিয়াতে অন্যায় করে ফেলে। করে কি করে না? আমার বিরুদ্ধে রায় দেয়, আমার বিরুদ্ধে মানুষেরা লাঠালাঠি করতে আসে। এটা দুনিয়ার বিচার। কিন্তু আল্লাহর কাছে কি ওই রকম কিছু চলবে? ঘুষ চলবে? টাকা পয়সা চলবে? কি চলবে? শুধুমাত্র আমলের বিনিময়ে চলবে। আল্লাহ তাআলা একেবারেই উত্তম বিচার করবেন। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন যে, ইন্নী হাররামতু যুলমান আলাইয়া, আমি নিজের প্রতি জুলুম হারাম করেছি। আমি রব যেমন নিজের প্রতি জুলুম করেছি, বান্দার প্রতি আমি কোনো জুলুম করব না। অমাইয়ামিল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো ওই কাজটা দেখতে পাবে। অমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি যাররা পরিমাণ তুমি খারাপ কাজ করো, ভালো কাজ করো, ওইটাও তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাবে। এটার নাম হাশরের ময়দান। এটার নাম কি? হাশরের ময়দান, যেখানে সমস্ত কিছু ওপেন থাকবে, কিছু গোপন থাকবে না, সব প্রকাশ্য থাকবে। এই যে
ধরুন উদাহরণ দিলে বুঝতে পারবেন। এইখানে ধরুন আমরা আলোচনা করছি, এইখান থেকে আলোচনা হচ্ছে, কিছু ভাই মালয়েশিয়া থেকে দেখছে, আমি এখানে লাইভ করছি, এক ভাই মালয়েশিয়া থেকে দেখছেন তিনি। এবারে বলুন তো এই জায়গায় আলোচনা চলছে, প্রায় গোটা পৃথিবীর মানুষ একইভাবে দেখছেন নাম স্যাটেলাইটের মাধ্যমে, তাই তো নাকি? এটা দুনিয়ার পক্ষে যদি সম্ভব হতে পারে মাত্র সামান্য ব্রেন অনুযায়ী, বলুন তো আল্লাহর কাছে কোনো অসম্ভব নাকি? এমনও বিজ্ঞান এখন বর্তমানে বলছে যে মানুষের যে কথাগুলা বলে এই কথাগুলাও এই হাওয়ার ভিতরে ভাসে, আগামীতে কথাগুলাও শুনতে পাবে, কথাগুলাও মানুষ হাওয়ার ভিতর থেকে শুনতে পাবে। তো বিষয়টা হলো এইটা আমাদের, যে আমরা জীবনে যা কিছু করেছি মায়ের পেট থেকে পড়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত সমস্ত কিছু জিনিস কিয়ামতের ময়দানে তিন ভাবে আল্লাহ দেখাবে। কয় ভাবে দেখাবে? তিন ভাবে দেখাবে। আল্লাহ তাআলা বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। একটু ভাবেন সেই দিনকার ঘটনা, যে দিনটা সূর্য মানুষের মাথার উপরে থাকবে। কি থাকবে মাথার উপরে? সূর্য মাথার উপরে থাকবে। মানুষের মাঠ, এই কিয়ামতের মাঠ পড়ে তামা হয়ে যাবে। কিয়ামতের মাঠ পড়ে কি হবে গো? তামা হয়ে যাবে। ওই দিন মানুষেরা বলবে, একটাই জবানে ভাষা থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। মানে কি হলো? আমার কি হবে, আমার কি হবে। কিয়ামতের মাঠ পড়ে তামা হয়ে যাবে। ওই দিন মানুষেরা কুকুরের মতন তারা তাড়নায়, এত ক্ষুধা তৃষ্ণার তাড়নায় মানুষেরা ছোটাছুটি করবে আর বলা বলি করবে যে আজকে হয়তো বা বিচারটা তাড়াতাড়ি করলে ভালো হবে। ওটার নাম হাসরের ময়দান। বড় কঠিন জায়গা হবে সেই দিনটা, বড় কঠিন বিভীষিকাময়। কোরআন বলেছে ওই দিন এমন একটা দিন হবে, অতারান্না সুকারা, মানুষগুলাকে দেখবা মদ পান করার মতন, কিন্তু তারা কোনো মদ পান করেন নাই, কোনো মদ পান নিষেধা দ্রব্য পানি পান করে নাই। এটা হলো আল্লাহ তাআলার আযাবের একটা বড় ভয়। অতএব তার নাম হলো হাসরের ময়দান বা কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে উপস্থিত করবে, উপস্থিত করার পর রব্বুল আলামিন আমাকে আপনাকে কয় ভাবো আপনাকে অপরাধী বানাবে বললাম? তিন ভাবু। কয় ভাবু গো? তিন ভাবু। এক নম্বর হলো নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। ওই দিন যেদিন যার ডান হাত দিয়ে আমল নামা আসবে সেই ব্যক্তি ভাগ্যবান হবে। কোন হাত দিয়ে বাবা? ডান হাতে যার আমল নামা আসবে ওই ব্যক্তি কি হবে? ভাগ্যবান হবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। এবং যার বাম হাতে পেছন দিক দিয়ে আমল নামা আসবে ওই ব্যক্তি কি হবে? ওই ব্যক্তি কি হবে গো? ওই ব্যক্তি হবে সবচেয়ে তো কপাল পোড়া হতভাগা। আল্লাহ পাক যেন আমাদের ডান হাতে আমল নামা দেয়, বলুন আমিন। তাহলে এক নম্বর আপনাকে অপরাধী বানানোর জন্য কি দিবে? আপনাকে কিতাব দিবে। কি দিবে গো? কিতাব দিবে। যে কিতাবে কি লেখা থাকবে? ভালো মন্দের সমস্ত কিছু আপনার কিতাবে লেখা থাকবে। যখন আপনাকে কিতাব দিবে ওই কিতাবে লেখা থাকবে কি জানেন? তখন আপনার সামনে কিতাবটা দিয়ে বলবে, ইকরা কিতাবাহু, ইকরা কিতাবাহু, পড়ো তোমার কিতাব নামা। তুমি আজকে কি কি করেছো, তোমার জীবনে যা কিছু আছে পড়ো। তখন বান্দা বলবেন, কি আশ্চর্য কিতাব, সগীরাতান কাবীরা, এটা বড় গুনাহ ছোট গুনাহ। কোথায় আমি কার মানে ঘাস কাটতে যে কার ভুয়া খেলা গম কেটেছি সেটাও লেখা আছে। আজব ব্যাপার। কোথায় আমি চুরি করেছি সেটাও লেখা আছে। কি হবে আজকে, আমার উপায় কি হবে? আপনাকে অপরাধী বানাবে। সেই আপনি আপনার আমল নামা পড়ে অবাক হয়ে যাবেন। তখন কি হবে? যেদিকে আপনাকে অপমান করবে আল্লাহ তাআলা তখন বলবেন, তখন আপনি আফসোস করে বলবেন, হালাকা আন্নি সুলতানিয়া। তখন আপনি বলবেন, আমার ক্ষমতা কোথায় গেল, আমার প্রতাপশালী কোথায় গেল? আল্লাহ বলবেন, আজকে কোনো টাকা পয়সা চলবে না। চলবে নাকি টাকা পয়সা? কোনো কিছু চলবে না। আল্লাহ বলবেন, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমু সাল্লু। এদেরকে ধরো, শিকলবন্দি করো আর জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে এক প্রকার আপনাকে অপরাধী বানাবে। তার প্রথম নম্বর কি বললাম? কিতাব দিবে। যে কিতাবে আপনার জীবনের যা কিছু করেছেন উপস্থিত থাকবে। এই যে আপনারা এখানে বসে আছেন, এই দিন কিন্তু কিয়ামতের দিন দেখতে পাবেন। এই যে দিনটা বসে আছেন একদিন আবার আপনি দেখতে পাবেন এই দিনটা। এক নম্বর। দুই নম্বর, আপনাকে অপরাধী বানাবে আপনার যত হারাম কাজ আছে, যা কিছু করেছেন শুধু কিতাবের মাধ্যমে নাই,
এই যে ভিডিও পর্দার মাধ্যমে আপনাকে দেখাবে, দেখো অমুক 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 পাপগুলা তুমি করেছিলে। এই যে আমাদের ঘাড়ের নিচে একটা জায়গাতে ফেরেশতারা আছে, আপনারা জানেন কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিন সম্মানিত লেখক বৃন্দ, ডান কাঁধে যিনি আছেন ভালো নেকি লিখে, আর বাঁ কাঁধে যিনি লিখে ওই ব্যক্তি খারাপ মানে গুনাহের কাজগুলা লিখে। বাঁ কাঁধের ফেরেশতা লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায়, আর ডান কাঁধের ফেরেশতা একটা নেকি লেখার জন্য সারাদিনটা হয় না। আপনি বলেন তো আপনার এই গোটা 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা আপনি বলেন যে ঘন্টার বিনিময়ে আল্লাহ আপনার ভালো কাজটা কবুল করেছে? নাই, আপনি পাবেন না। আমাদের সকাল শুরু হয় গুনাহ দিয়ে, আর রাত হয় গুনাহ দিয়ে রাত শেষ হয়। এটা হচ্ছে আমাদের জিন্দেগি। তাহলে 1 নম্বরে আপনাকে বানাবে অপরাধী, কিতাব দিবে। 2 নম্বরে ভিডিও পর্দার মাধ্যমে দেখাবে। 3 নম্বরে যে আয়াতটা পড়েছে আল্লাহ তাআলা বলেন কিছু অপরাধী বান্দা থাকবে দুনিয়াতে কিছু দেখবেন মস্করা কিছু লোক আছে, মানুষে বলে আল্লাহকেই তো ভয় করে নিতে, আবার তোদেরকে আছেন এরকম লোক, বলে না বলে আল্লাহকেই ভয় করে নিতে, আবার তোদেরকে কি ভয়। এই লোকগুলা কিন্তু ভয়াবহ সেদিন পরিস্থিতি হবে। আল্লাহ তাআলা বলেন সেই দিন কি হবে, যেদিন মানুষদেরকে আল্লাহ পাক বলবেন বান্দা, এ বান্দা তুমি কি এই পাপগুলা করেছো, দেখো তো এগুলো তোমার আমলনামাতে লেখা আছে, ফেরেশতারা বলছেন। তো তখন বান্দা আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। কি বলবে? যে আমি এই পাপগুলা করতে চাইনি, এই পাপগুলো আমি তো করিনি। আল্লাহ বলবেন করনি, তাহলে তোমার অপরাধী তো তোমাকে বানানোই লাগবে, যেহেতু আল্লাহ কারোর প্রতি জুলুম করবে না, তাই তোমাকে অপরাধী বানাবে কি করে? আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বললেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন যে আজকে তোমাদের জবানটাকে আমি আল্লাহ সিলমোহর মেরে দিব। কি মেরে দিব? সিলমোহর মেরে দিব, জবানটাকে বন্ধ করে দিব। তারপর আল্লাহ তাআলা বলবেন তোমাদের হাত কথা বলো। কি কথা বলবে? হাত কথা বলবে। এই হাতটা যখন কথা বলবে তখন আপনার চামড়া সাক্ষী দিয়ে দিবে, আপনার পা সাক্ষী দিয়ে দেবে। কোথায় পালাবা? নিজের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওইটার নাম হাসরের ময়দান। ওইটার নাম কি? হাসরের ময়দান। এইটা হলো হাসরের পরিস্থিতি ময়দানের। এইবারে বলুন, যারা আমরা দুনিয়াতে জিন্দেগি যাপন করছি, ওই দিনটা আমাদের সামনে আসবে কি আসবে না? আসবে তো নাকি? ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম সন্তানকে বলবেন, হে ইবনে আদম, তোমাদেরকে প্রতিটা মানুষকে, নবীজি বলেন প্রতিটা মানুষকে 5টা প্রশ্নের উত্তর ছাড়া এক ধাপ এগোতে পারবে না। কয়টা প্রশ্ন করবে কিয়ামতের দিন মানুষকে? কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবে। আমাকেও করবে, আপনাকেও করবে। সেই 5টা প্রশ্ন কি কি? সেই 5টা প্রশ্ন প্রতিটা আদম সন্তানকে করবে। 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বলবেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে একটা আমি সময় দিয়েছিলাম, তার ভিতরে একটা তোমার যৌবন বয়স দিয়েছিলাম। এই যৌবন বয়সটা তুমি কোন কাজে অতিবাহিত করেছ? আচ্ছা, বৃদ্ধকালের হিসাবের কথা কিন্তু আল্লাহ তাআলা নবী বলেন নাই, শিশুকালের হিসাবে কথা কিন্তু বলেন নাই। যৌবনকালে কথা বললো কেন? আছে না নাই? এই যৌবনকালেই তো সব কিছু হয়। আচ্ছা বলুন তো, সরকারের যখন কোনো চাকরি করে, কোনো আর্মি ধরেন, যদি 60 বছর বয়স হয় তাকে কি লেয়? সরকার বলে তোকে বাদ দিলাম, বসি বসি বেতন দিব, তাও তোকে কর্মচারীতে নিব না, কারণ হিসাবে ভুল করবা। কোথায় লিখতে কি লিখবা তার নাই ঠিক, বয়স বেশি হয়ে যায়। আর আল্লাহ মাফ করুক, এই বাতিল গেলা সব বেশি মসজিদে হাজির হয়, তাও আল্লাহ কিন্তু তাড়িয়ে দিয়েছে নাকি? হ্যাঁ বেরিয়ে যায়, তাই বলেছে নাকি? আল্লাহ তাও বলেন। আল্লাহ কি বলেছেন? মরার একদিন আগেও যদি তুই আল্লাহ বলে ডাক দিস, তাও আমি আল্লাহ রাজি আছি, তোকে ক্ষমা করবো, অসুবিধা নাই। বলবেন না সুবহানাল্লাহ? অতএব এটা হচ্ছে আল্লাহ পাকের দয়া, একটা রহমত। তাহলে 1 নম্বর বান্দার হিসাব হবে কোন কালকার? যৌবনকালকার। এই জওয়ানি তোমাকে কোন পথে ব্যয় করেছিলে? এই যৌবনকালটা তুমি কোথায় অতিবাহিত করেছিলে? আল্লাহ রসুল বলেন 5টা জিনিস আসার আগে 5টাকে নিয়ামত ভাবিও। তার মধ্যে একটা হলো আশ-শাবা বাকা কাবলা হারামিকা। যৌবন তোমার একটা নিয়ামত, বার্ধক্য হয়ে যাওয়ার আগে। যৌবন তোমার একটা নিয়ামত, বার্ধক্য হয়ে যাওয়ার আগে। নবী বলেন, আল্লাহ রসুল তারপরে বলেন ওয়াসিহিয়াতাকা কাবলা সকামিকা। তোমার সময় একটা নিয়ামত, ফুরিয়ে যাওয়ার আগে। সময় একটা নিয়ামত, চলে যাওয়ার আগে। আচ্ছা বলুন তো, তাহলে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন কি করবে? তোমার যৌবনকালটা কোথায় অতিবাহিত করেছো, এটা প্রশ্ন করবে। আচ্ছা বলুন তো, আমরা যারা বেঁচে আছি এই প্রশ্নের হিসাব দিয়ে যেতে পারবো?
হিসাব দিয়ে যাওয়ার ক্ষমতা আছে কি কারোর? কারোর ক্ষমতা নেই। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর নবী বলেন, বনি আদমকে প্রশ্ন করা হবে, তোমাকে যে একটা সময় দিয়েছিল আল্লাহ পাক, এই সময়টা তুমি কোন পথে ব্যয় করেছিলে? এইখান থেকে যারা চলে গেল বা যারা মসজিদে জুমার নামাজে শুনেছে যে আলোচনা হবে, ওরা কিন্তু আসেন নাই, জেনে বুঝে আসেন নাই। কেউ চায়ের দোকানে বসে টিভি দেখছে, কেউ বা মানে কারোর সাথে বসে গিবত করছে, তাই তো নাকি? আপনাদের কথা আপনি ভাবেন, আপনারা যদি এখানে না বসে চলে যেতেন, বাড়িতে যেতেন, গিবত করতেন, লোকের সাথে এরকম করে কথা বলতেন, এইখানে বসে আছেন, এরপরে আসছে কথাটা। এবারে বলুন তো, এই সময়টা যে অতিবাহিত করছেন, রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেন, যারা আল্লাহর জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, পায়ে যদি ধুলা বালি লাগে, ওই পা আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। বলুন সুবহানাল্লাহ। নবী তারপরে হাদিসের ভিতরে বলেন, যারা জ্ঞান অর্জন করার জন্য 1টা ঘন্টা বসে থাকে, তার আমল নামায় 500 রিকাত নফল নামাজের সওয়াব হবে। আপনি ভাবেন তো, আপনি 500 রিকাত নফল নামাজ পড়া আপনার জন্য সম্ভব? 1 রাতে সম্ভব? 10 দিনে সম্ভব? তাও সম্ভব না। নবীজি বলছেন, একটা মানুষ যখনই জ্ঞান অর্জন করার জন্য বসে থাকবে, তার আমল নামায় নফল নামাজের সওয়াব দিবে। কেন? আগে নামাজ না আগে জ্ঞান? কথা বলেন, আগে কোনটা? হ্যাঁ, আগে জ্ঞান না আগে নামাজ? আগে হলো জ্ঞান, তারপরে নামাজ। উদাহরণ, আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ এখানে পড়ো শব্দটা ব্যবহার করেছে। আগে আল্লাহ নামাজ নাজিল করেন নাই, আগে আল্লাহ যাকাত নাজিল করেন নাই, আগে আল্লাহ হজ নাজিল করেন না। আগে প্রথম যে কোরআনের শব্দটা বলেন, ইকরা, পড়ো। আপনি যদি না পড়েন, আপনি কি বলবেন বলুন? আপনি কোরআন জানেন না, হাদিস জানেন না, আপনি কি পড়বেন নামাজে? অতএব নামাজ পড়ার আগে জ্ঞান অর্জন করা ফরজে আইন অর্জন। আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা কি ফরজে আইন? জ্ঞান অর্জন করা কি ফরজে আইন? আজকে যদি জ্ঞান থাকতো মানুষের, জ্ঞান থাকতো মানুষের, তাহলে মানুষ এইরকম মসজিদ ছেড়ে বালি পালাবে না। যখন আলোচনা শোনার কথা হবে, যখন কোরআন হাদিসের আলোচনা মানে শুনবে, মানুষ তাড়াতাড়ি চলে আসবে। ওর জন্য একটা বিখ্যাত আল্লাহর ওলি মানুষ, তিনি বলেছিলেন যে মুহাদ্দিসগণ একটা হাদিস সংগ্রহ করার জন্য মাসের পর মাস হেঁটে যেতেন। ওই হাদিসটা আপনাদের কাছে শোনাতে এসেছে, আপনারা না শুনে পালিয়ে যাচ্ছেন। কথা বুঝতে পারলেন বিষয়টা? তাহলে 2 নম্বর বিষয় কি বললো? সময়ের হিসাব নিবে। তুমি সময় কোন পথে অতিবাহিত করেছো। এইবারে দেখো, সময়ের হিসাব যদি আল্লাহ পাক নেয়, তারপরে 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন, কোন পথে আয় করেছিলে, টাকা পয়সা কোন পথে আয় করেছিলে, এর হিসাব নিবে। টাকা থাকলে ইনকাম করিয়েন না, হ্যাঁ, হিসাব দেখে শুনে, হালাল হারাম বুঝে শুনে ইনকাম করতে হবে। কোন পথে আয় করেছিলে, 3 নম্বর। 4 নম্বর, কোন পথে ব্যয় করেছিলে, কোন পথে ব্যয় করেছিলে। এই 4 নম্বরে একটু আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরুন আপনাকে আপনার গোটা জীবনের ভিতরে আল্লাহ আপনাকে 5 লক্ষ টাকার মালিক বানিয়েছিলেন। কত লক্ষ টাকার মালিক? 5 লক্ষ টাকার মালিক বানিয়েছিলেন। এবার কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে আপনি প্রশ্ন করছেন, আল্লাহ আপনাকে প্রশ্ন করছে, আপনি উত্তর দিচ্ছেন। কি বলছে আল্লাহ পাক? আল্লাহ বলছে, হে আব্দুর রহমান। আপনি বলছেন, জি মালিক, আপনি বলুন। এই তোমাকে যে 5 লক্ষ টাকা দিয়েছিলাম, এই টাকাটা কোন পথে ব্যয় করেছো বলো। এবার আপনি বলতে শুরু করছেন। আচ্ছা, কেন এই শব্দটা আমরা কখন বলি বলুন তো? এটা প্রশ্ন বাক্য চিহ্ন। কেন মানে কোনো কিছু উত্তর আসবে বিষয়টা। আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে, কারো উত্তর দেওয়ার ক্ষমতা আছে? এই আল্লাহ যদি কাউকে প্রশ্ন করে উত্তর দিতে পারবে কেউ? কেউ উঠে যাবে? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। এই দোয়াটা শিখবেন। আল্লাহুম্মা বলুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমার হিসাবটা তুমি সহজ করে লিও। বলুন আমিন। তো বিষয়টা হলো, আল্লাহ পাক তখন আপনাকে ডেকে বলবে, হে আব্দুর রহমান, তোমাকে যে 5 লক্ষ টাকা দিয়েছিলাম, এই টাকাটা তুমি কোন পথে খরচ করেছিলে, হিসাব দাও। প্রশ্ন। এবার বলতে শুরু করব, মালিক, আমার এত টাকা তুমি দিয়েছিলে, 5 লক্ষ টাকা দিয়েছিলে, তুমি আমাকে এই 5 লক্ষ টাকার ভিতরে আমি 2 লক্ষ টাকা দিয়ে ঘর করেছিলাম। কি করেছিলাম? ঘর করেছিলাম। আল্লাহ বলবেন, ঠিক আছে, 2 লক্ষ টাকা মাইনাস আছে কত লক্ষ? 3 লক্ষ টাকা। আবার বলবেন, বলো 3 লক্ষ টাকা কি করেছিলে? তখন বলবে আল্লাহ, এই 3 লক্ষ টাকা দিয়ে আমি আমার জমি কিনেছি, মানে বসত বাড়ি করেছি। এরকম উদাহরণ দিবে। বুঝতে পারলেন? আল্লাহ বলবেন, ঠিক আছে, আর কত থাকলো? তখন বলবে, আরও 1 লাখ টাকা বাদ দাও। তাহলে থাকলো কত? 2 লক্ষ টাকা। একটা হিসাব। তখন আল্লাহ বলবেন, এই 2 লক্ষ টাকা কী করলি? বলে, আমার সংসারে এদিক ওদিকে ছেলেপিলেকে পড়াতে আরও আমার চলে গেছে প্রায় 1,90,000। আল্লাহ বলছেন, ঠিক আছে, আর 10,000 টাকার হিসাব দে।
10,000-এর ভিতরে সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন 10,000 কোথায় তুমি খরচ করেছো? বলবেন আল্লাহ এই 10,000-এর ভিতরে আমার বাড়িতে মেহমান এসেছিল, এদেরকে আমি আরও প্রায় 9,000 টাকা খরচ করেছি। আল্লাহ বলেন ঠিক আছে, তুই এই 9,000 টাকা চলে গেল, 1,000 টাকা আছে, হিসাব তুই দিয়ে দে। আল্লাহ বলবেন বলো 1,000 টাকা তুমি কোথায় খরচ করেছো? বান্দা বলবেন আমি 900 টাকা আমি ফকির মিসকিনকে দান করেছি। আল্লাহ বলবেন ঠিক আছে, 100 টাকা আছে, হিসাবটা তুমি দিয়ে দাও, আল্লাহর জান্নাতে চলে যাও। বান্দা যখন 100 টাকা বলবে তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবেন যে তোমার 100 টাকা কোথায় তুমি দিয়েছো? তখন আপনি বলবেন এই 100 টাকার ভিতরে 90 টাকা আমি আমার অমুক জায়গাতে আমি টাকাটা দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন ঠিক আছে, 10 টাকা তুমি কোথায় দিয়েছো? তখন বান্দা যদি একবার বলে এই 10 টাকার আমি বিড়ি কিনেছি, আল্লাহ যদি বলে কেন? তাহলে ভেবে লাও তোমার জন্য জাহান্নাম নির্ধারিত, বাঁচানোর আর কেউ দুনিয়াতে নাই। কেন মানে আটকে গেলেন, আর কেউ উদ্ধার করার ক্ষমতা নাই। তাহলে হিসাব নেবেন রব। 4 নম্বর কি বললাম? কোন পথে ব্যয় করেছো, হিসাব করে আয় করতে হবে, ব্যয় করতে হবে। 5 নম্বর নবীজি বলেন তোমাকে যে এলেম আল্লাহ পাক দিয়েছিল, জ্ঞান আল্লাহ পাক দিয়েছিলেন, এই জ্ঞানটা তুমি কোন পথে খরচ করেছিল? জ্ঞানটা তুমি কোন পথে খরচ করেছিলে? এলেমটা তুমি কোন পথে কাজে লাগিয়েছিলে? এরকম দেখেন, উদাহরণ দিই, অনেক মানুষে বলে না নামাজি লোক গলায় খারাপ, আছে না? না এরকম বাক্য সমাজে। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। ধরুন নামাজি লোক ছাড়া জান্নাতে যাবে, এই কথা বলেন, নামাজি লোক ছাড়া জান্নাত যাবে কি? বেনামাজি কোন আল্লাহ জান্নাতে প্রবেশ করবে? আবার আল্লাহ কোরআনে বলে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মুসল্লি আছে ওয়াইল নামক জাহান্নামে যাবে। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। পৃথিবীতে যত নামাজি আছে সমস্ত নামাজিকে ইমানদার বলা হয়। কি বলা হয়? ইমানদার বলা হয়। এইবার আরেকটা বলি আপনাকে, সমস্ত ইমানদাররাই নামাজি। বলুন কি? সমস্ত ইমানদাররাই নামাজি, কিন্তু সব নামাজি ইমানদার নয়, এটা মনে রাখবেন। দাড়ির ভিতরে ইসলাম নাই। দাড়ির ভিতরে কি নাই? ইসলাম নাই। ইসলামের ভিতরে দাড়ি আছে। বলে না দাড়ি মুখে লোকটাও গাল দেয় গো, আসলে কিন্তু তার ভিতরে ইসলাম নাই, ইসলামের ভিতরেই দাড়ি আছে। এই ভাবেন কি বললাম কথাটা, যে যদি আমাকে আপনাকে ইমানদার হতে হয়, নামাজ পড়াই লাগবে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এবার ভাবেন পৃথিবীর যত ইমানদার আছে সবাই কি বললাম? নামাজি, কিন্তু সব নামাজি ইমানদার নাই। উদাহরণ দিই, একজন মানুষ মাথায় করে 1 হাঁড়ি চুন নিয়ে যায়। কি নিয়ে যায়? চুন। এর বলুন তো ভুলবশত চুন খেয়ে দই বলতে পারে কি পারে না? এ ভাই তুমি মাথায় করে দই নিয়ে যাচ্ছ কেন? পারে কি পারে না ভাই? ভুলবশত চুনকে দই বলা যায়। 1 হাঁড়ি আলকাতরা নিয়ে যায়, কেউ বলবে দই নিয়ে যাচ্ছ? কোনদিনকে ভুলে বলবে? কেউ বলবে না যে তুমি কেন দই নিয়ে যাচ্ছ। ঠিক একটা নামাজি জাহান্নামে যদিও যায়, ভুলবশত ইমানদার বলতে পারে, কিন্তু বেনামাজি আলকাতরার মতন কেউ ভুলবশত দই বলবে না। অতএব আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদেরকে একটা কথা স্মরণে রাখতে হবে যে আখেরাতে আমাদেরকে যেতে হবে, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওটা যে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে আর একটা জিনিস আপনাকে বলে দিই, 5টা প্রশ্ন আল্লাহ করবে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে মানুষ নাজাত পাবে, আর যদি না দিতে পারে মানুষেরা ইয়া নাফসি করবে। কিয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর একটা বিভীষিকা ময়দান। কোরআন বলল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন তার মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না, কেউ কারো হবে না ইয়াসালু হামিমুন হামিমা। ওই দিন ভীষণ একটা দিন হবে যেদিন মানুষেরা নাফসি করতে থাকবে। আদম থেকে শুরু করে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত, ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীগণ বলবে ইয়া নাফসি। ওই দিন তাহলে আমার আপনার কি হবে? ওই দিনকে হিসাব করে আমরা দুনিয়াতে জিন্দেগি যাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই দিনের হিসাব আসার আগে, ওই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলতেন, কিয়ামতের হিসাব হওয়ার আগে তোমার হিসাবটা তুমি দুনিয়াতেই করো, তোমার হিসাবটা তুমি দুনিয়াতেই করো। আম্মা জান আয়েশা বলেন বান্দা যখন আফসোস করবে দুনিয়াতে সময় গেলে অতিবাহিত করেছে, এই সময়টা তুমি অতিবাহিত করার আগে তুমি ওই সময়টা একবার আল্লাহর রাস্তায় দিনটা কাটিয়ে দাও। নবী বলেছেন কিয়ামতের ময়দানে 5টা জিনিস বান্দার পক্ষে সাক্ষী দিবে। কথা বলেন কয়টা জিনিস? 5টা জিনিস। তার মধ্যে একটা হলো কোরআন, একটা হলো কি
কোরআন, নবীজি বলেছেন যারা কোরআন পড়বে এদের কবরে আযাব আল্লাহ মাফ করবে। যারা কোরআন পড়বে কিয়ামতের দিন কোরআন তার পক্ষে নিয়ে আল্লাহর সঙ্গে কথা কাটাকাটি করবে, তার জন্য জান্নাত হবে। 2 নম্বর, যেখানে বসে মানুষ আলোচনা শুনতো, মজলিসে বসে, ওই জায়গা কিয়ামতের দিন সাক্ষী দেবে। বলুন সুবহানাল্লাহ। আজকে যে এখানে বসে আছেন, আল্লাহর কসম করে বলি এই জায়গা একদিন আপনাদের পক্ষে সাক্ষী দিবে। আজকে আমি ওইখান থেকে এসেছি কেন? শুধুমাত্র আপনার কিছু দিনের কথা বলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা এবং আপনাদের শোনা সকল জিনিস আল্লাহ কবুল করুক। সকল আল্লাহুম্মা আমিন। যেহেতু সময় হয়ে গেছে, আর আপনাদেরকে অনুরোধ করে আমরা জানাবো, আমাদের যারা মুসল্লি আছেন এদেরকে বলবো, আপনারা চান না বেনামাজিরা মসজিদে আসুক? এ ভাই, চান না বেনামাজিরা মসজিদে? চান তো আপনারা? এই প্রোগ্রামটা একটা বাহিরে, কিচ্ছু না, বাইরে 2টি মাইক ব্যবস্থা করে মানুষগুলোকে বলেন অমুক দিন একটা প্রোগ্রাম হবে, আপনারা আমাদেরকে যখন ডাকবেন ইনশাআল্লাহ আমরা তখনই আসি, শুধু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য। কিসের জন্য গো? আল্লাহর জন্য আসি। আপনি যেখানে ডাকবেন সেখানে ইনশাআল্লাহ উপস্থিত হবো, শুধু আপনারা একটু ব্যবস্থা করে দেন। আপনারা যদি না পারেন আমাদেরকে আপনি বলুন, নাহলে কিয়ামতের দিন হিসাব দিতে হবে আপনাদেরকে। কারণ হাদিসে এসেছে, নবীজি বলেছেন কুল্লুকুম রাআনি ওয়া কুল্লুকুম মাসউলুন, প্রতিটা ব্যক্তি দায়িত্বশীল, আর কিয়ামতের ময়দানে দায়িত্বশীল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম করবো তো নাকি ইনশাআল্লাহ? হ্যাঁ, আর সুযোগ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আমাদের আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজানের টাইমে গেছে। আজান দেন না? Thank you.